কয়েকটা চ্যাংরা প্রধান দিয়ে আপনি নাটক সাজিয়েছেন, আর আজকে শাপলা চত্বরে মহাসমাবেশে আপনাদেরকে টাকা। আমি পরিষ্কার ভাষায় বলছি, প্রধানমন্ত্রী আপনি যদি আপনি শুভবুদ্ধ হয়, তাহলে নাস্তিক মুক্তাকে অতি সত্তর গ্রেফতার করে তৌহিদি জনতার শান্তি আন্দোলন করুন এবং তৌহিদ জনতার দিলের মধ্যে শান্তি আন্দোলন করুন। সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সহকারী যুগ্ম সদস্য সচিব জনাব মাওলানা সাহাব সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما পরবর্তী আজকের এই মহা জনসমুদ্রে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত রসুল প্রেমিক তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই সরকারকে বলতে চাই, আপনারা গুতুই কতেক নাস্তিক মোরতাদ ব্লগারদের দিয়ে গণজাগরণ মঞ্চ করে মাসের পর মাস তাদেরকে বসিয়ে রেখেছেন, যারা আল্লাহ রসুল ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে, তাদেরকে আপনারা পুরস্কৃত করছেন। আর এর প্রতিবাদে রসুলের ইজ্জত রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আল্লামা আহমদ শফি সাহেবের ডাকে যে লং মার্চ আমরা লক্ষ্য করেছি, সারা দেশ থেকে আমাদের জনগণকে আসতে দেওয়া হয়নি। বাস বন্ধ করে দেওয়া হয়েছে, রেল বন্ধ করে দেওয়া হয়েছে, নৌপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় সরকার ডাকা হয়েছে। এর পরেও মানুষ 40-50 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে এসেছে। আপনারা পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে হামলা করেছেন, বাধা দিয়েছেন। এরপরেও শেখ হাসিনা, আপনাকে বলতে চাই, আপনি দেখুন, দিকে লক্ষ্য করুন, দেখেন জনক সমুদ্র, দেখেন আপনি এক সিদ্ধান্ত নেন যে আপনি ওই ব্লগার নেতৃত্বের পক্ষে থাকবেন না ইসলাম প্রিয় রসুল প্রেমিকদের পক্ষে থাকবেন। সরকার বাহাদুরকে বলতে চাই, অনেক আন্দোলন দেখেছেন, বিএনপির আন্দোলন দেখেছেন, জামাতের আন্দোলন দেখেছেন, রাজনৈতিক আন্দোলন দেখেছেন, কিন্তু আলাদা আন্দোলন দেখেন নাই, আলাদা দেখেন না। আপনি যদি এর বিদ্যাকরণ করেন, এই দেশকে অকাল করে দেওয়া হবে। আলাদা সাহেবের তাকে এই দেশ অকাল হয়ে যাবে। এখনো সময় আছে, জনগণকে মেনে নিয়ে এই দেশের মানুষ রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য লক্ষ মানুষ রক্ত দিয়েছে। এই দেশের মানুষ প্রয়োজনে আবার রক্ত দেবে, ইসলাম রক্ষার জন্য রসুলের স্থায়ী রক্ত দেবে, রক্ত দেবে, তবুও পিছপা হবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামের সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা নাসিরউদ্দিন মুনির। মাওলানা নাসিরউদ্দিন মুনির। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ এখন দুটি দলে বিভক্ত, একটি হলো আস্তিক, আরেকটি হলো নাস্তিক। আস্তিকের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের
প্রাণের স্পন্দন আল্লামা আহমদ শফি, আর নাস্তিকদের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে যারা নাস্তিকদের পক্ষ নিয়েছে ব্যালটের মাধ্যমে জবাব দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের এই নাস্তিক বিরোধী আন্দোলন বাংলাদেশের সীমানা পেরিয়ে এশিয়া ইউরোপ পর্যন্ত আগুন জ্বলছে। নাস্তিকদের বিদায় না হওয়া পর্যন্ত আহমদ শফির কর্মীরা গড়ে ফিরে যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। ওমর তৌফিকে ইল্লা বিল্লাহ। মাইকের কর্মী ভাইদেরকে বলছি, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতেছে, মাইকের আওয়াজ ভালো করে শোনা যাচ্ছে না, আপনারা সেইগুলি খেয়াল করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের নেতা শহীদুল হাদিস ইবনে শহীদুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী প্রেমিক লক্ষ কোটি তৌহিদি জনতার লম্মত পরবর্তী আজকের মহাসমাবেশে এদেশের আলেমকুল শিরোমণি আল্লামা আহমদ শফির পক্ষ থেকে বলতে চাই, নাস্তিক ব্লগাররা বিগত ১৩,০০০ বছরের সমস্ত জঘন্য রেকর্ডগুলোকে ভঙ্গ করে প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নজিরবিহীন অশ্রাব্য ভাষায়, অশ্লীল ভাষায় কটূক্তি করেছে। এই কটূক্তির মধ্য দিয়ে নাস্তিক মুরতাদ ব্লগার চক্র একদিকে যেমনি ভাবে ইসলামের উপর আঘাত করেছে, মানবতার উপর আঘাত করেছে, 1952 মুসলমানদের বুকের রক্ত দিয়া কেনা বাংলার মাতৃভাষাকে কলঙ্কিত করে দিয়েছে। 1971 লক্ষ কোটি জনতার বুকের রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলার মাটিকে কলঙ্কিত করেছে। এদেশের তারা ডিজিটাল প্রযুক্তিকে কলঙ্কিত করে দিয়েছে। তাই এবারে হেফাজতে ইসলামের আন্দোলন নাস্তিক ব্লগারদের হাত থেকে ইসলাম এবং মানবতাকে রক্ষার আন্দোলন। এই আন্দোলন 1952 পবিত্র মাতৃভাষা বাংলাকে কলঙ্কমুক্ত করার আন্দোলন। এই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতাকে কলঙ্কমুক্ত করার আন্দোলন। এই আন্দোলন ডিজিটাল প্রযুক্তিকে কলঙ্কমুক্ত করার আন্দোলন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি সরকার এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায়, সরকার আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। আমি সরকার প্রধানকে বলবো, আপনার নৌকা থেকে রাশেদ খান মেনন, হাসানুল হক কেন, একে খন্দকার সহ কাদালিদেরকে নামান, কাদালিদেরকে নামান, কাদালিদেরকে নামান। যদি তা করতে ব্যর্থ, যদি তা করতে ব্যর্থ, যদি সাবলজিদেরকে মুরতাদ ব্লগারদেরকে যদি আপনার নৌকা থেকে না নামান, আপনার নৌকা পানিতে তলিয়ে দেওয়া হবে, তলিয়ে দেওয়া হবে, তলিয়ে দেওয়া হবে। আমরা কর্মসূচি চাই, নেতৃত্বের কাছ থেকে কর্মসূচি চাই, শুধু লং মার্চ নয়, শুধু লং মার্চ নয়, গোটা বাংলাদেশকে অচল করার কর্মসূচি চাই। রক্ত দেব, রক্ত দিয়ে পবিত্র বাংলার মাটিকে আল্লাহ নবীর দুশ্মনদের থেকে মুক্ত করুন ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবো
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সংগ্রামী নেতা জনাব মাওলানা আলতাফ হুসাইন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী তৌহিদি জনতা, দর্শক, আপনারা দেখছিলেন রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অনুষ্ঠিত লং মার্চ কর্মসূচির বেশ কিছুটা অংশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতন সংবাদ। আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আমাদের সঙ্গে থাকুন।